আচ্ছা ভাই, আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে সবার ঠান্ডা কাশি বা সর্দি এগুলো চলতেছে, সবারই হচ্ছে। এমনটা কেন হচ্ছে? আচ্ছা, প্রথমে বলে রাখি সর্দি কোনো রোগ না। হ্যাঁ, সর্দি একটা হলো সিমটমস বা লক্ষণ। এটা বিভিন্ন কারণে হতে পারে। আমাদেরকে রোগকে ফাইন্ড আউট করতে হবে। যতক্ষণ পর্যন্ত না আমরা রোগকে শনাক্ত করতে পারবো, ততক্ষণ পর্যন্ত শুধু সিমটোমেটিক ট্রিটমেন্ট দিলে হবে না। কী কী কারণে সর্দি হতে পারে? যদি কারো অ্যালার্জিক রাইনাইটিস থাকে, এ কারণে হতে পারে। সাইনোসাইটিসের কারণে হতে পারে। দেন ডেভিয়েটেড নেজাল সেপ্টাম এর কারণে হতে পারে। অনেকে রিপিটেড ভাইরাল ইনফেকশন যদি হয়ে থাকে তাহলে হতে পারে। অনেকে স্মোকিং করে, এগুলো কারণে হতে পারে। এখন প্রথমেই ধরো অ্যালার্জিক রাইনাইটিসের কথায় আসো। যদি কারো অ্যালার্জি থাকে, ডাস্ট অ্যালার্জি, বেচারা প্রতিদিন মেডিসিন খাচ্ছে, যেগুলো অ্যান্টিহিস্টামিন মেডিসিন খেতেই আছে, কিন্তু ওনার দেখা যাচ্ছে যে ডাস্ট লেগেই আছে সবসময়। যতক্ষণ পর্যন্ত না তুমি অ্যাভয়েড করবে ডাস্টকে, ততক্ষণ পর্যন্ত তোমার অ্যালার্জি বা আহ, সর্দি এটা ভালো হবে না, রাইনাইটিস। এই জন্য আমাদের যে জিনিসটা বা যে রোগের কারণে রাইনাইটিস হচ্ছে বা সর্দি হচ্ছে, সেই ডিজিজকে আমাদেরকে ট্রিট করতে হবে। এই জন্য যদি অ্যালার্জিক রাইনাইটিস হয়, যে যে কারণে অ্যালার্জি, কারো কোল্ড অ্যালার্জি হতে পারে, কারো ডাস্ট অ্যালার্জি হতে পারে, সেই জিনিসগুলো আমাদের পরিহার থাকতে হবে। সেই জিনিসগুলো থেকে, ডাস্ট থেকে আমাদের দূরে থাকতে হবে। ঠিক আছে, এভাবে তারপর যদি কারো ডেভিয়েটেড নেজাল সিস্টেম থাকে, তাহলে এটা অপারেশন করতে হবে, সেপ্টোপ্লাস্টি করতে হবে, অর্থাৎ হলো ইএনটি বিশেষজ্ঞ যিনি আছে তাকে দেখাতে হবে, তার পরামর্শ নিয়ে চলতে হবে।